অভয়ার বিচারের দাবিতে আজকে রাস্তায় নেমেছি এবং তার সঙ্গে সেটাকে ছাপিয়ে গেছে মহিলাদের উপর প্রতিদিন যে নির্যাতন হয় সেই বিষয়গুলো নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে অভয়া যার উপরে নির্যাতন হয়েছে আরজি করে, তিনি কিন্তু একটি কর্মক্ষেত্রে ছিলেন এবং কর্মক্ষেত্রে যে মহিলারা সুরক্ষিত নয় সেটা আমরা কিন্তু সব ক্ষেত্রেই বুঝতে পারছি। আমরা মহিলা সংগঠন অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ উমেন্স অ্যাসোসিয়েশন থেকে আজকে রাস্তায় নেমেছি এই জায়গা থেকে, কারণ আমাদের কাছে এখানে আজকে মিড ডে মিল থেকে, আশাকর্মী থেকে, নার্স থেকে, ডাক্তার থেকে, ছাত্রীরা থেকে, আমাদের বিড়ি শ্রমিকরা থেকে, সাফাই কর্মীরা থেকে কেউই কিন্তু নিজের কর্মক্ষেত্রে আজকে কিন্তু সে সুরক্ষিত নয়। আমরা সুরক্ষার দাবি করছি। আমরা দাবি করছি যে এই যে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা বিরোধী যে কমিটিগুলো থাকার কথা, সেগুলো যদি দেখেন নির্ভয়া কাণ্ডের পরে একটি আইন তৈরি হয়েছিল ভারতবর্ষে, কিন্তু সেই আইন তৈরি হওয়ার পরেও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেই কমিটিগুলো কোনো কর্মক্ষেত্রে লাগু করা নেই, আর যেখানে যেখানেও আছে সেখানে নামকা বাস্তে আছে। আমরা মনে করি যে সক্রিয় কমিটি তৈরি করতে হবে। সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে এই ধরনের কমিটি তৈরি করার জন্য কী ধরনের লোকজনকে নিয়ে করার কথা, জেন্ডার অ্যাক্টিভিস্ট থাকার কথা, সেখানে বিভিন্ন মহিলা অ্যাক্টিভিস্টদের থাকার কথা, কিন্তু আমরা দেখতে পাই সেটা কোথাও হচ্ছে না। ইতিমধ্যে আইন বদল হয়ে গেছে ভারতবর্ষে, যে আইনের মধ্যে দিয়ে যে লেবার কোড তৈরি হয়েছে তাতে আর আজকে কম্পালসারি নয়। এই বিষয়গুলো আমরা তুলে ধরতে চাই এবং আমাদের যে মহিলারা আছেন তাদের থেকে আমরা শুনতে চাই তাদের কি অভিজ্ঞতা হচ্ছে তাদের কর্মক্ষেত্রে। আমি চন্দ্রাস্মিতা চৌধুরী, অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ উমেন্স অ্যাসোসিয়েশন জয়েন্ট সেক্রেটারি। নারীদের সুরক্ষা ও সম্মানের দাবিতে গণ অবস্থান কর্মসূচি। কলকাতা পৌরসভার পাশে আজ অভয়াদের ন্যায় বিচারের দাবিতে একটি গণ অবস্থান কর্মসূচির আয়োজন করেছেন সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি অর্থাৎ AIPWA। দিন দিন রাজ্য গোটা দেশে নারীদের উপর নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাবলিতে নারীর সুরক্ষা নিয়ে এক বড় প্রশ্ন উঠে দাঁড়িয়েছে। এই অবস্থানের উদ্দেশ্য ছিল আগামী দিনে নারী সুরক্ষা ও সম্মানের দাবি উত্থাপন করা। বক্তারা বলে নারী সম্মান ক্রমশ হারিয়ে যাচ্ছে, আমাদের এই দাবি আদায়ের জন্য সোচ্চার হতে হবে। সংগঠনের সদস্যরা আরও জানান সরকারকে নারীদের সুরক্ষার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে, অন্যথায় আন্দোলন চলতে থাকবে। আজকের এই কর্মসূচিতে বিভিন্ন মহলের নারীরা একত্রিত হয়ে তাদের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তো এই যে বারবার তার অন্যান্য আইডেন্টিটিগুলোকে সেটাকে ওভার কম্পেনসেট করা হচ্ছে, কি দিয়ে করা হচ্ছে? যে তার অন্যান্য গুণাবলী দিয়ে। তাই সময় এসেছে যে বয়লিং পয়েন্ট তৈরি হয়েছে তিলোত্তমাকে কেন্দ্র করে সমস্ত সাথীরা আমরা, এটা ডাক্তারদের প্রতিবাদ অবশ্যই, কিন্তু এটা কি শুধু ডাক্তারদের ঘরে প্রতিবাদ আর জানলা দিয়ে নাগরিকরা রয়েছেন? না, প্রকৃত শোষিত মানুষ হাতে হাত দিয়ে যে বয়লিং পয়েন্ট তৈরি হয়েছে, একসাথে হাতে হাত দিয়ে ডাক্তার এবং সমস্ত স্তরের সমস্ত শোষিত মানুষের হাতে হাত দিয়ে প্রতিরোধ করার সময় এসেছে। আজকের জনশুনানি আইপা সারা ভারত প্রগতিশীল নারী সমিতির আমাকে আহ্বান করেছিলেন গণ আন্দোলন কর্মী হিসেবে। আমি বক্তব্য রাখলাম যে আজকে যেভাবে আমরা দেখলাম আমলাতান্ত্রিক কেলেঙ্কারির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন বলে এই আন্ডার প্রিভিলেজ কাস্ট পজিশন থেকে যুদ্ধ করে ওঠা এই তিলোত্তমা, এই ডাক্তার মহিলার তিনি খুন এবং ধর্ষণ হলেন, এই প্রতিবাদী সত্তাকে খুন ধর্ষণ করে তার কণ্ঠরোধ করে দেওয়া হলো। এবং মূলত আমরা দাবি রাখছি যে কারা এই খুন ধর্ষণ করলেন স্বচ্ছভাবে তাদের এক্সেম্পলারি পানিশমেন্ট, রিফর্মেটরি পানিশমেন্ট দেওয়া, ক্যাপিটাল পানিশমেন্ট নয়, এবং তার সাথে কারা অনুপ্রেরণা দিলেন, মদত দিলেন, লালন করলেন, ইন্সপায়ার করলেন এই খুন দর্শন করা, এবং কারা এই তথ্য লোপাট করলেন তাদের চিহ্নিত করা। এবং সাথে সাথে প্রতিটা নাগরিক, আমাদের প্রতিটা খেটে খাওয়া সাধারণ মাইনরিটি, শ্রমজীবী মানুষের সমস্ত স্তরের মানুষদের দীর্ঘদিন ধরে আমরা দেখছি বাংলায় যেভাবে এইভাবে অচলায়তন যেভাবে তৈরি হয়েছে, যেভাবে শাসককে যেভাবে ধর্ষক বাঁচানোর যে সুজেট থেকে আরম্ভ করে, কামদুনি থেকে আরম্ভ করে আমরা দেখছি যে অলমোস্ট দ্য সিটি অফ জয় হ্যাজ টার্নড ইনটু আ সিটি অফ ভয়। বাংলা নিজের মেয়েকে চায়ের নামে ধাস্তামতে বাংলা নিজের ধর্ষককে চাইতে পরিণত হয়েছে। আমরা ট্রান্স, দুরানি, কতি, এলজিবিটি, হিজড়া সম্প্রদায়ের মানুষ আজকে বিপন্নতার মুখে পড়েছি। আমাদের গভর্নমেন্ট হসপিটালে কোনো ট্রান্স বেড নেই, কোনো ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার নেই, কোনো হেল্পলাইন নেই, ক্রাইসিস হেল্পলাইন নেই। নালসা ভার্ডিক ট্রান্সজেন্ডার পার্সনস প্রোটেকশন অফ রাইটসের পরেও
তাই এইভাবে এই যে ড্যামেজ কন্ট্রোল তিনি করছেন, তিনি আজকে ফেল করেছেন মহিলা এবং রূপান্তরকামী মানুষদের, এলজিবিটি মানুষদের সিকিউরিটি এনশিওর করতে, ফলে ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে তিনি বারবার এই ভিকটিম ব্লেমিং এবং ভিকটিম শেমিং করছেন। অনুরাগ মৈত্রী, আমি গণ আন্দোলন কর্মী এবং শিল্পী।